আসসালামু আলাইকুম। @রুমানা ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে খাসির পায়া রান্না করব, নেহারি করব, সঙ্গে থাকছে খাসির মাথাও। মানে খাসির মাথা এবং পায়া দিয়ে আমি নেহারি রান্না করে দেখাবো। তবে হ্যাঁ, নেহারি রান্নার অনেক পদ্ধতি আছে, অনেক রেসিপি আছে। আমি কষিয়ে রান্না করতে হয় কিভাবে এবং খুব অল্প সময় কীভাবে প্রেশার কুকারে আপনি রান্না করতে পারেন নেহারি, সেই প্রসেসটাই দেখাবো। তবে চলেন শুরু করি। তো আজকে তৈরি করব খাসির মাথা এবং পায়ার নেহারি। দেখতেই পাচ্ছেন, পায়া এবং মাথা একসঙ্গে নেহারি। নেহারি মানেই বড় একটা হাঁড়ি। দেখুন আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এটাতে দিয়ে দেব মোটামুটি 1/4 কাপ তেল। আমি কিন্তু আলাদা করে বাঘার দেব না। নেহারি রান্নার অনেক প্রসেসিং আছে, অনেক নিয়মকানুন আছে, অনেক রেসিপি আছে। তো আমি আমার অনুযায়ী রেসিপি করব, কারণ আমার হাজব্যান্ড কষানোটা পছন্দ করে। অ্যাকচুয়ালি অথেন্টিক পদ্ধতিতে যদি আপনি নেহারি করতে চান, সেক্ষেত্রে আপনাকে নেহারিটা প্রথমে জাল দিয়ে সিদ্ধ করে পরে বাঘার দিতে হয় মশলা দিয়ে। তো বিসমিল্লাহ। কিন্তু আমি কষিয়ে রান্না করব। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ, অলমোস্ট 1/2 কাপ পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি হালকা হালকা লাল করে নেব। দেখুন পেঁয়াজ কিন্তু অলমোস্ট লাল হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টে এলাচ, অবশ্যই মাথা ফাটিয়ে দিতে হবে, 2টা লং, একটা বড় এলাচ, দারচিনি এবং 10-12টা গোলমরিচ, কালো গোলমরিচ দিচ্ছি আমি। ঠিক আছে, এবার খুব ভালো করে নেড়ে দেবো। দিয়ে দেবো লবণ। আমি 1 চামচ দিচ্ছি, লাগলে পরে আরও দেওয়া যাবে। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি লাল করা যাবে না। নেহারিতে কিন্তু পেঁয়াজ খুব বেশি লাল করলে ভালো লাগে না খেতে। এই কারণে খুব বেশি লাল করা যাবে না, হালকা ব্রাউন করতে হবে। হালকা ব্রাউন করে রান্নাটা কমপ্লিট করতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম হালকা ব্রাউন হবে, মানে জাস্ট সেদ্ধ হবে, ঠিক আছে, হালকা ব্রাউন হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/4 কাপ পানি কষানোর জন্য। দিয়ে দিলাম 1/4 কাপ পানি। এবার আমি এটাকে কষাবো। দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়া আমি 1, 2, 3, 4 চামচ দিচ্ছি ভরে ভরে, অবশ্যই কিন্তু ছোট চামচে। জিরা দেব 1, 2, 3 চামচ ভরে ভরে। যেহেতু নেহারিতে অনেক ঝোল হয়, অনেক 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 ঝোল হয়, সেহেতু আপনাকে মশলাটা একটু বেশি দিতে হবে। আর নেহারি মানেই আপনি যত খুশি ঝোল দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু ফ্যামিলি মেম্বার কম, আমি অল্প ঝোলেই রান্না করব, কারণ আমার অত ঝোল লাগবে না। অনেকে শুধুমাত্র হলুদ দিয়ে রান্না করে, কাঁচামরিচের ঝাল দিয়ে, কিন্তু আমি হলুদ দেব না, আমি শুধু মরিচ দেব, কারণ আমি ঝাল চাচ্ছি, আমি চাচ্ছি ঝাল। তো আমি 3 চামচ, অবশ্যই ছোট চামচে 3 চামচ মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। এবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পেঁয়াজ এবং তেল আলাদা না হয়ে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি খুব ভালো করে ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির পায়া এবং মাথার অংশগুলো দিয়ে দেব ঝোলে। দেখেন খুব সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। খাসির মাথা এবং পায়া কীভাবে পরিষ্কার করতে হয়
এটার একটা রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে খুব সুন্দরভাবে প্রপারভাবে এগুলো পরিষ্কার করা যায় খুব অল্প সময়ে। তারপরে তো 2-1টা চুল থেকে যায়, সেটা তো আপনি চোখে দেখলে এগুলো তুলে ফেলবেন। শুধুমাত্র মগজটা রেখে, শুধুমাত্র মগজের অংশটা রেখে, মগজটা রেখে বাকি সব কিছু আমি এটাতে দিয়ে দেবো। এবার 1 মগ, হাফ লিটারে 1 মগের অর্ধেক, বেশি অর্ধেকটা পানি দিয়ে আমি ধুয়ে নেব প্রেশার, এই যে হাঁড়িটা সুন্দর করে হাঁড়ির মশলাগুলো ধুয়ে দিয়ে দেব। এই পর্যায়ে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে বা সুন্দর করে চাপিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বা চুলার সর্বোচ্চ হিটে 20টা পুষ দিব। আমি ঢেলে নিয়েছি প্রেশার কুকারটা একটু ঠান্ডা করে। দেখুন আমার কিন্তু 20টা পুষে হয়নি, আমাকে 30টা পুষ দিতে হয়েছে। 30টা পুষ দিয়ে এই পর্যায়ে এসছে, তো আশা করি গলে গেছে। এবার আমি এটাতে পর্যাপ্ত ঝোল দেব, বা নেহারির মেন যে অংশ লিকুইড বা তরল, সেই ঝোলটা দেব। আমি প্রেশার কুকারটা ধুয়ে ভালো মতো মশলাগুলো দিয়ে দিলাম। নেহারির ঝোলটা হচ্ছে আপনি যত খুশি দিতে পারেন, বিষয়টা হচ্ছে এরকম। তো আরও দিতে হবে। এই পর্যায়ে আমি আরও হাফ লিটার পানি দিয়ে দেব। মানে আমার যতটুকু আমার মনে হবে যে না নেহারি ঝোলটা ঠিকঠাক আছে, আমি ততটুকু দিতে থাকবো এবং এটাকে সুন্দর মতো ফুটিয়ে নিব। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু এখনো মগজ দেই নাই, হাঁসের মগজটা রয়ে গেছে। তো এই মগজটা এই পর্যায়ে আমি দিয়ে দেব। মগজটার মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে আমি এই পর্যায়ে মগজটা দিয়ে দিচ্ছি। দেখুন মগজটা ছেড়ে দিলাম। এবার ভালো মতো ফুটাতে হবে। মগজটাকে আমি ধরবো না যেন এটা জমে যায়। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক ওঠার পর আমি আস্তে করে জালটা একটু কমিয়ে কিছুক্ষণ এটাকে আঁচ দিব বা জাল দেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে। আমি এটা লবণটা একটু দেখবো, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালার। আমার মগজটাও জমে গেছে। লবণটা একটু দেখে নিচ্ছি। লবণটা হয়নি, লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা পছন্দ মতো দেবেন। এবার ভালো করে নেড়ে দেব। নেড়ে দিচ্ছি।
দেখেন আমার এই যে মাংসের কি বলে মগজটাও জমে গেছে, সুন্দর তেল ভেসে গেছে উপরে। এই পর্যায়ে দিতে হবে কাঁচামরিচ, যেটা অনেক ইম্পর্টেন্ট নেহারির জন্যে। আমি কতগুলো কাঁচামরিচ ধুয়ে রেখেছি, আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দেবো। কাঁচামরিচগুলো ধুয়ে রেখেছি, এগুলো আমি ভেঙে দিয়ে দিব, কারণ আমরা যেহেতু ঝাল, এখন কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন ভেঙে দেবেন, কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আস্তা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি একটা আস্তা দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকবে। আমার ঝোলটা মোটামুটি পছন্দ মতো পর্যায়ে চলে এসছে, কাঁচামরিচগুলো হোক। এই সুযোগে আমি আবার একটু লবণ দেখে নিচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লবণ ঠিকঠাক আছে। এবার তো দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি ঝোলটাকে, দেখেন ঝোলটা কিন্তু একদম পাতলা, আমি ঝোলটাকে একটু ঘন করার জন্য দেব কর্নফ্লাওয়ার। আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে নিয়েছি, দেখেন নর্মাল পানিতে গুলে নিয়েছি। এবার আমি এটা নেহারির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। আমি পুরোটা দেব না, কিছুটা রেখে আগে নেড়ে দেখব যে ঘনত্ব কতটুকু হয়েছে, বা ঝোলের ঘনত্ব বেশি হয়ে যেন না যায়। বেশি ঘন হলে কিন্তু খেতে পারবেন না, ভালো লাগবে না। যাই হোক, না আমার পুরোটাই লাগবে, এখনও অনেক পাতলাই আছে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার রেখে দেব জাস্ট 3-4 মিনিট বা 5 মিনিট, হাইস্ট 5 মিনিট, এর চেয়ে বেশি রাখা লাগে না। এই পর্যায়ে আমি লবণটা দেখে নিচ্ছি, দেখেন ঝোলের ঘনত্বটা এবার কিন্তু জাস্ট পারফেক্ট। তো আমার রান্না প্রায় শেষ। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই বেল আইকন দিয়ে আমার পাশে থাকবেন, আমার ছোট্ট মধ্যবিত্ত চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন ফুটছে, দেখেন ফুটছে। এই অবস্থায় আমি একটু ঝোলটা আবার একটু লবণটা দেখবো। হ্যাঁ, আমার লবণ ঠিকঠাক। তারপর আমি জাস্ট নিভু নিভু আছে 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দেব। অলমোস্ট 3 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নেহারিটা মাশাআল্লাহ ফুটছে চারদিক থেকে। মরিচের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে, দেখুন তেল ভাসছে, আশা করি দেখা যাচ্ছে, উপরে তেলও ভেসে গেছে। তো আজকের মতো আমার নেহারি আলহামদুলিল্লাহ কমপ্লিট। এটা করে খেয়ে দেখবেন, এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতে কিন্তু ততটাই ইয়াম্মি হয়, এবং অসম্ভব ভালো লাগে খেতে। এটা পরোটা দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়। আমার ঝোলটাও ঠিকঠাক আছে, আমি এর চেয়ে বেশি আর পাতলা করব না বা ঝোল বেশি করব না। তো ফাঁকা করে দিলাম, নিভিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিক্সে, অথবা নতুন কোনো রেসিপিতে। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।